ইস 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 খুব একেবারে ক্যালটাবুলাস্টিক অ্যান্ড ভেরি ব্যাডিস্টিক কার্ডলি কার্ড। আরে দূর, কি হয়েছে বলবে তো? এত ইসপিস করছো কেন? ব্যাপারটা একেবারেই আমার মাথাতেই আসেনি, এত মোটা মাথা তোদের। যা বাবা, তোমার মাথায় তোমার ওইসব ইস ফিস ব্যাপার আসেনি, আর মাথা মোটা হলো আমাদের। ভেন্ডি, লিডারের মাথা মোটা বলছিস তুই, তাই তো? আই হেড ফ্যাট, আই ইজ লিডার, তুই ভুলে গেলে? আরে আরে আরে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুমি বলো তো কি ব্যাপার, এতদিন তোমার মাথাতেই আসেনি? আমি থেকে পরীক্ষা সিস্টেম চালু করব। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন কে করবে? কেন আমি? পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? এই ধর, আড্ডা কাহাকে বলে? আড্ডাকে প্রথম মারিয়া ছিল। সব থেকে বেশি এই দেশে কে আড্ডা মারে? কোথায় আড্ডা বেশি দেওয়া হয়? আড্ডা কয় প্রকার? এই সব কয় প্রকারের শুনি? যত প্রকারের লিখবি তত বেশি নাম্বার পাবি ক্যালটাবুলাস। বেঞ্চিও আড্ডা, বেঞ্চিও আড্ডা, যেটা কাঠের বেঞ্চিতে বসে মারা হয়। তারপর চা দোকানিও আড্ডা, তারপর মাঠিও আড্ডা, তারপর কেলাবিও আড্ডা। এইভাবে লিখতে হবে আর কি। এটা এখন কি ইও আড্ডা চলছে গুলতে মামা? মানে এটা তো পাঁচুদের বারান্দা, তো তাহলে লিখবে বারান্দিও আড্ডা। জয় গুরু। এই যে তোমাদের বলতে এলাম। এই কি বলতে এলি ঢিলা? হুটাট আমাদের বাড়িতে আসা বন্ধ, মা বলে পাঠালো। কেন? সামনের সপ্তাহে স্কুলে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে স্টাডি করতে হবে। কি করবি তুই? স্টাডি স্টাডি। ইয়ে মানে পড়াশোনা পড়াশোনা। আমাকে বেশি পড়াশুনো দেখাবি না ঢিলা। স্টাডি মানে পড়াশোনা, স্টাডি মানে স্টাডি হয়ে দাঁড়ানো, স্টাডি হয়ে দাঁড়িয়ে পড়া। আমি বাবা যাই, তোমাদের এমন কথা শুনলে স্কুলটাই হেড স্যার এখান থেকে তুলে দেবেন। ঢিলা, ভুলে যাস না তুইও আমাদের এই আড্ডার হাফ মেম্বার। আমরাও এখানে পরীক্ষার সিস্টেম চালু করেছি। আগে তো স্কুলেরটা দি। আর শোনো, আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। এই কি কথা রে ঢিলা? শুনলাম হেড স্যার বলহারি দারোগাকে তোমাদের উপর স্পেশাল নজর রাখতে বলেছে এই পরীক্ষার কদিন। কেন? তোমরা যেন বাচ্চাদের ডিস্টার্বিং না করতে পারো। বলহরি দারোগা নাকি এই পরীক্ষার কদিন তোমাদের উপর চোখ রাখবে। কে পাচুরে? কি বলছে? আমি বাবা যাই। বাজু চল। এই কোথায়? নরার দোকানে চা লাগবে, কামান কামান। খেলা ঘুরে গেল রে ভেন্ডি। তাই তো দেখছি। ভরা পরীক্ষার এই সিজন চলতেছে, এই সময় আপনি একটু সাবধানী থাকবেন গুলটি বাবু। হোয়াট সাবধান? পরীক্ষার এই সিজনে স্টুডেন্টরা সাবধানে থাকবে? হোয়াট? আমি এবারে শুনতেছি বাইরে থেকে করা টিচার এই যে পরীক্ষা গার্ড দেবেন। প্রতিবার আপনি পরীক্ষার সময় অঞ্চলে কোনো না কোনো ঝামেলা বাধায় দেন, এতে স্টুডেন্টদের অসুবিধে হয়। ও তাই মনে হয় হেড স্যার বলহরি দারোগাকে বলেছে পরীক্ষার কদিন যেন এলাকায় শান্তি বজায় থাকে। একদম ঠিক কথা বলি তো পাঁচু ভাইপো। এলাকায় অশান্তি তো ছড়াই এই নন্ড ভণ্ড গুলচি বাবুই। ফেস সামলে টক্কর বলে দিচ্ছে, আমি অশান্তি ছড়াই? তালিপারি আর কি সারান? এই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই শান্তি শান্তি কুল কুল। গুলতে মামা, এমনিতেই কিন্তু হেড স্যার তোমার উপরে খোঁচা। নরদা ঠিকই বলেছে। হোয়াট ঠিক বলেছে? স্কুলে পরীক্ষা চলবে বলে আমাদের আড্ডা স্টপ রাখতে হবে? হোয়াট আইনে সব লেখা আছে আমিও দেখতে চাই। আমিও। কুলটে মামা দেখো, যেখানে সন্ধ্যা হয় ওখানেই বাঘের ভয়। এই যে উচ্চিংড়ের দল, আগামী 7 দিন ঘর থেকে বের হবি না। এই যে পালের গোদা তুই, হ্যাঁ অঞ্চলে যদি অশান্তি ছড়িয়েছিস সোজা তোকে ফাটকে পুড়ে দেব। ইয়ে মানে স্যার, মানে যদি আমরা শান্তি ছড়াই? কি কাণ্ড! তাহলে পুরস্কার দেব
চল রে পল্টু। দেখ দেখ নড়া দেখ, পুরস্কার দেবে বললো। চল পাঁচু, কোথায়? শান্তি ছড়াতে। হরে পাপ হরে পাপ। বোঝো ঠেলা, ভয়ের চটি উনি এখন নাকি মুঠো করি শান্তি সরাবে। বলেই এক বোঝেই এক। আন্টি বলিছে খদ্দরের চাদর, নে এসেছে মুখ পোড়া বাঁদর। হরি বল। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে ঠান্ডা মাথায় বলছি, এলাকায় যেন অশান্তি না হয়, শান্তি যেন ছড়িয়ে থাকে সব জায়গায়। কারণ হাই স্কুলে পরীক্ষা শুরু হতে চলিয়াছে। হ্যালো হ্যালো, শান্তি ওম শান্তি ওম শান্তি। হ্যালো, শান্তি যেন সব সময় ছড়িয়ে থাকে, কেউ জোরে আওয়াজ করবেন না, নিজেই চিল্লাচ্ছে। ওহ, বেশি ঝামেলা পাকাবেন না, স্টুডেন্টরা সবাই শান্তি মতো যেন স্টাডি করে পড়াশোনা করতে পারে। হ্যালো উফ মা, ওদের চুপ করতে বলো না। থানায় একখানা কমপ্লেন করতে হবে। উফ, এভাবে পড়া যায়? ও মা, হ্যাঁ, কি কাণ্ড! আমি এখনই দেখছি। পল্টু, জিভ বার কর। কানাইয়ের বাবাকে বলছি, দয়া করে মাটি খুঁড়বেন না, অশান্তি বাঁধবে। স্কুলে পরীক্ষা শুরু হইবে। হত সারা তগলকে অশান্তি বাঁধব রে শয়তান। হ্যালো হ্যালো, মাসিমা ঘরে ঢুকে যান, পুকুরে বাসন মাজবেন না, অশান্তি বাঁধতে পারে। প্রাইজ দিতে আসছে রে, প্রাইজ। পল্টু, ওর ভ্যানটাকে ধাক্কা মেরে উড়িয়ে দে। ওটাকে আমি ছাড়বো না। হলো তো এবার শান্তি। থাকো এবার ঘরে বন্দি হয়ে, শান্তি ছড়াচ্ছে। পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন বন্দি থাকতে হবে ঘরে। বাইরে সারাক্ষণ পুলিশ পাহারা দেবে। আমি এবার দেখে নেবো কি করে হেড স্যার এবার পরীক্ষা করায়। এবার আমি অশান্তি ছড়িয়ে দেব, চারিদিকে অশান্তি। তোর হাসি আমি বার করছি, লজ্জা লাগে না হতচ্ছাড়া? দাঁড়া, আমি পুলিশকে বলছি তোকে যেন চিরজীবন ঘরে বন্দি করে রাখে, তাহলে যদি আমার মনের জ্বালা জুড়োয়। একই পিসিমা, দেখেছিস পিসিমাও আমার এগেস্টে চলে যাচ্ছে। কোথায় চলে গেছে? এগেস্টে রে ক্যালটা বুলাস, এগেস্টে। ও মানে বিরুদ্ধে বিরুদ্ধে। ভুল ভাল ইংলিশটা বলা বন্ধ করো এবার পাঁচু। আরে দূর, এখন তুমি কি করবে বলো তো গুলটে মামা, সেটাই আগে ভাবো। লুডো এনে দেবে, লুডো। আমাকে ঘরে আটকে রেখে এমন কেউয়ের এখনো পর্যন্ত জন্ম নেই হয়ে গা। তোরা জেনে রেখে দে। খবরদার ঘর থেকে বেরোতে যেও না, তাহলে থানার ফাটকে নিয়ে যাবে কিন্তু। মানে কি বললি? ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আমাকে একটু ডিপিক্যালি ভাবতে দে, বুদ্ধি তো একটা বার করে বই। আচ্ছা চল রে, নয়তো পুলিশগুলো আমাদেরকেও আর বেরোতে দেবে না। মানে তাহলে গেলাম গুলটে মামা, কাল সকালে আসবো। আপাতত এখানেই তাহলে আমাদের আড্ডা বসবে, বন্দিও আড্ডা। গোটা ওকে রে, স্টপ স্টপ। আমি গুলটের পিসিমারে হতচ্ছাড়া, চোখে কি নাবা হয়েছে? দাঁড়া, আমি বড় বাবুকে গিয়ে বলছি। তোরা ঘুমাচ্ছিলি, নির্লজ্জু ভদ্র মহিলাকে আটকায়।
মানে ভুল হয়ে গেছে পিসিমা, বড় বাবুকে কিছু বলবেন না প্লিজ। আবার প্লিজ বলা হচ্ছে? ওই গুলটেটাকে ভালো করে পাহারা দে, দেখে যেন না যেতে পারে, বুঝেছিস? আপনি এত রাতে কোথায় যাচ্ছেন পিসিমা? হতচ্ছাড়া একাদশীর দিন রাত যাত্রা হয় জানিস না? আমি এখন পুকুরে যাচ্ছি একাদশী চান করতে, 3 বার ডুব দেব। মুখে এমন ঘোমটা টেনে পিছন ফিরে কথা বলছেন কেন পিসিমা? আমি নাকি এমন হাফ জোয়ান লোকের সঙ্গে ঘোমটা তুলে মুখ দেখিয়ে কথা বলবো? এ কেমন পুলিশ দিল গো আমার বাড়িতে? কোথায় আছো? দেখে যাও। আরে কি, না না পিসিমা, থাক থাক, আপনি যান পুকুরে ডুব মেরে আসুন, আমরা এখানেই পাহারা দিচ্ছি। ঠিক আছে। ইস, একটু হলে কি সর্বনাশ হয়ে যেত আমার। সকালে ঘরে পুলিশ ঢুকে যখন দেখবে না তুমি নেই, তখন কি কেচাল বাঁধবে, বুঝেছো? তার আগেই আমি ডাবুল ক্যাচাল বাঁধাবো, দেখবি তারপর কি হয়। দেখ এবার আমি কি করি। আরে কি করবে বলবে তো? এই পিসিমার শাড়িটা কি করব? ফেলাক বাড়ি নিয়ে ওড়াবো। হ্যালো হ্যালো, 1 2 3 4 হ্যালো। কোন হতো সারা এত ভোরে ফোন করেছে? হ্যালো, হ্যালো এসেন। ভেন্ডি রে, হেড স্যারকে শুনুন, স্কুলে বোমা ফিট করেছে। কি এসব? কি কে কে আপনি বোমা ফিট করেছেন মানে? পরীক্ষা বন্ধুল হবে, বাঁচতে চাইলে পরীক্ষা ক্যান্সেল করে দে। এই এই তুই কে রে? কে তুই? দেখ এবার কেমন লাগে। এটা তুমি কি করলে গুলটে মামা? বোমা ফিট করলাম রে ক্যালটা বুলাস। ধরা পড়লে পাক্কা 70 বছরের জেল। ওরে ক্যালটা বুলাস, আমি এখনো তো ঘরে বন্দি। দেখ হতন শাড়িটা দে, একাদশীর চান হয়ে গেছে আমার। এই নাও। চান হয়ে গেছে মাসিমা, মানে পিসিমা। তোরা আমাকে কোন জোর দিয়েছিস? 40টা ডুব মেরেছি, আর কোন জোর দিবি না বলে দিলাম। সর 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 এখান থেকে, সর বলছি। বোমা ফিট করেছে, বোমা, এই বোমা ফিট করেছে, বোমা কে করলো বোমা ফিট? পুলিশকে বলতে হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভালো দিনেই বোমাটা ফিট করেছে। অঙ্ক পরীক্ষা বাতিল হয়ে গেছে, মনে হচ্ছে এবার অঙ্কে পাশ করে যাব। বোমাটা পাওয়া গেছে রে। বলহরি দারোগা ফোঁস নিয়ে তন্ন তন্ন করে স্কুল বাড়ি খুঁজছে, বলছে একটু পরেই নাকি পেয়ে যাবে। বোমাটা কে ফিট করেছে জানতে পেরেছে? হেড স্যার, বলহরি দারোগা সবাই দেখলাম মিটিং এ বসেছে, দরজা বন্ধ। বোমাটা যদি এখন ফাটে না, হেড স্যার শুদ্ধ স্কুল উড়ে যাবে। আমি বাবা বাড়ি যাই, স্কুল উড়লে কোনো পরীক্ষাই তাহলে হবে না। আবার কবে নতুন স্কুল তৈরি হবে, তারপর পরীক্ষা, অনেক দেরি আছে বল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। ক্যালটা বুলাস, ঘটনাটা এখনো আসছে না, খবর আনতে এতক্ষণ লাগে? আরে এসে যাবে, টেনশন করছো কেন? ভয় খেও না গুলটে মামা, তোমাকে কেউ ধরতে পারবে না। এতদিনে তুমি একটা জব্বর প্ল্যানিং করেছো। বলছিস? আই ইজ গুলটে চারণ গুহ, লিডার লিডাস তোদের, ভুলে যাস না। খবর আছে, খবর আছে, খবর আছে গুলটে মামা, মারাত্মক খবর। হোয়াট মারাত্মক খবর? কিউ কিউ বল। কি কেস রে ঘটা? স্কুলের বাথরুমে সত্যি সত্যি একটা বোমা পাওয়া গেছে। কি সত্যি? একেবারে 10 সত্যি। আমি নিজে চোখে দেখে এলাম। হেড স্যার সব গাজ্জি গান্ডের দেখে বলেছে চিন্তার কোনো ব্যাপার নেই,
বোমাটা উদ্ধার হয়ে গেছে, স্কুল বাড়িটা পানে বেঁচে গেছে অল্পের জন্য। হোয়াট ইজ কেচ? আমি কিছু বুঝতে পারছি না, আমি তো কোনো বোমা রাখিনি। আস্তে গুলটে মামা আস্তে, আরে বাইরে পুলিশগুলো আছে কিন্তু। হ্যাঁ, আরো একটা খবর আছে। আরো খবর? কি খবর বলবি তো জলদি। হেড স্যার ঘোষণা করেছে যে সাহসী ব্যক্তি ওকে ভোরবেলা ফোন করে এই বোমার খবরটা দিয়ে এত বড় স্কুল বাড়ি থেকে বাঁচিয়েছে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পাঁচুরে তুই বলিসনি আমি সেই সাহসী ব্যক্তি? ইয়ে মানে না। দেখিছিস দেখিছিস ঘটনাটা কি রেটের ক্যালটাবুলাস হয়েছে। এই না, এই তুমি ফোন করেছো বললে কিন্তু ঝুলে যাবে গুলটে মামা। হ্যাঁ, কেসটা কেমন গন্ডগোলের লাগছে গুলটে মামা। বোমা সত্যি সত্যি পাওয়া গেল। কেন বোমা পেলে তোদের এত জ্বলছে কেন রে? কেউ হয়তো স্কুলের বাথরুমে বোমাটা লুকিয়ে রেখে গেছিল। এদিকে আমিও বোমা ফোনটা যে করব সেবাটা বুঝতে পারিনি। দুইয়ে দুইয়ে 9 হয়ে গেছে। ব্যাস, মাঝখান থেকে আমার পাকিটে 5,000 চলে এলো। না মানে গুলটে মামা, কে বোমা রাখবে বলো তো? তাছাড়া স্কুলেই বা সে বোমা রাখবে কেন? অত সব জেনে তোদের কাজ কি? ওই ব্যাটা যখন ধরা পড়বে তখন যদি সাগারবি। এখন চলে আয় হারি পাপ এক ফোনে 5,000। চল রে ভেন্ডি। বড় চিন্তা হচ্ছে, বলো হরি কি পুরস্কারের ব্যাপারটা ঠিকঠাক প্রচার করতে পেরেছে? আশেপাশে সব কটা পাড়ায় মাইক লাগিয়ে জানাতে বলেছি। জল দে নড়া, জল দে সানা, জল দে। গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। কি সাহস! এই যে স্যার, আমার মনে হচ্ছে গলায় না আপনার মাথায় জল ঢালতে হবে। এই যে স্যার, চলে এসে গেছি আমি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তবে তোকে ঘর থেকে ছাড়লো কে? বলে হরি দারোগা পুলিশ তুলে নিয়েছে। সব স্যার ক্যালটাবুলাস, একদম ক্যালটাবুলাস স্যার। ওই পুলিশগুলিকে আমি অনেক কষ্টে করস করে রাত্রির বেলা আপনাকে স্যার আমি ফোন করেছি স্যার। কি? তুই আমাকে বোমার হুমকি দিয়ে ফোন করেছিস? আগে হ্যাঁ স্যার, কি সাহস লোকটার ভাবুন। আমাদের স্কুলের বাথরুমে বোমা রেখে গেছে। তো সারা, তুই জানলি কি করে? মানে হ্যাঁ, আমি জানলাম কি করে? এই তো, তাই তো। কি করে জানলাম রে পাচু? স্যার দেখুন স্যার, কি সাহস আমাদের স্কুলে বাথরুমে বোমা রাখে, আপনি বলুন স্যার। মা গো, আমারই তুলি না মা। কি হলো বলবি তো? তুই জানলি কি করে? মানে স্যার বাথরুম বোমা স্যার, এটা খুব জোরে ফাটে মানে। নিমাই বলো হরিকে খবর দাও। পাখি টোপ গিলেছে, নিজেই এসে ধরা দিয়েছে। শিগগিরই খবর দাও। কি পাখি স্যার? মানে পাখি কোথায় স্যার? মানে পাখি, কি সাহস দেখুন পাখিটার, বাথরুমে এসে বোমা রেখে গেছে স্যার। 5,000 টাকা চাই তোর, তাই না? চল এবার ফাটকে চল। 5,000 লাঠির বাড়ি পড়বে এবার। পরীক্ষা ভন্ডুল করার চেষ্টা, উজবুক। চল। বডির সব কটা বুন ভেঙে গেছে রে। ও বাবা, খুব ভালো হয়েছে। বারবার বলি এমন ভুলভাল কাজ করো না।
হেড স্যার কেস করবে বলেছে তোমার নামে। আর হবে আর পরীক্ষা ভণ্ডুল করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? তার গাছের ডাল ধরে ঝুলবো।